সবাই আস্তে আস্তে চলো, নাহিদ যেন আর ব্যথা না পায়। গতকাল রাতে এমনিতেই নাহিদ অনেক ব্যথা পেয়েছে। এমনটা বলতে বলতে নড়াইলে নাহিদের স্বজন ও এলাকাবাসী পরম যত্নে নাহিদের লাশ কাঁধে নিয়ে জানাজার মাঠের দিকে যাচ্ছিল। জানাজা শেষে দাফনও করা হয়েছে নাহিদকে নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেরোলি গ্রামে। এদিন নাহিদকে শেষ বিদায় জানাতে এবং নাহিদের জানাজায় অংশ নিতে নড়াইলের বিভিন্ন জায়গা থেকে নাহিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা ভিড় জমায়। জানাজায় অংশ নেয়। জানাজা শেষে তাকে কবরস্থ করা হয় তার নিজ গ্রাম পেরোলিয়াতে। গতকাল ২৮ মার্চ শনিবার রাত ২টার আগ মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস চলছিল নাহিদের। তবে সেটি যেন আর বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত ১২টার দিকে তেল পাম্পে তেল দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালক সুজাত মোল্লার সঙ্গে বাকবিতণ্ডা হয় নড়াইল সদরে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দারের। নাহিদ সর্দার বলে, সিরিয়াল ভঙ্গ করে তেল নিতে চাইলে আমি তেল দিতে পারবো না, নিয়ম সবার জন্য সমান। তবে এমন কথায় ক্ষিপ্ত হয়ে এবং নিজে জোরপূর্বক তেল নিতে চাইলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। স্থানীয় কয়েকজন সেই তর্ক মীমাংসাও করে দেয়। তবে মনে মনে ক্ষোভ পুষে রেখে নাহিদকে হত্যার পরিকল্পনা নিয়ে এবং বাঘ বিতণ্ডার সময় হত্যার হুমকি দেয় সুজাত মোল্লা। পরবর্তীতে রাত ২টার দিকে যখন পাম্পের সকল কার্যক্রম শেষ করে বাড়ির দিকে রওনা হয় নাহিদ ও তার বন্ধু জাহিদুল, তখনই পেছন থেকে ট্রাক চালক সুজাত মোল্লা তাদের উপর ট্রাক চালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ সর্দার মারা যান। আহত অবস্থায় ঢাকা পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে নাহিদের বন্ধু ও সহকর্মী জিহাদুল ইসলাম। এমন ঘটনার পর ১৪ ঘন্টা পার হতে না হতে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে ঘাতক ট্রাক ও অভিযুক্ত সুজাত মোল্লা। জানাজায় উপস্থিত সকলে সুজাত মোল্লার এমন শাস্তি দাবি করেন যে শাস্তি দেখে আর কেউ এমন দুঃসাহস দেখাবে না। আল্লাহর পথে না থাকার কারণে, আল্লাহর বুঝ না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে এই ধরনের ভয়ঙ্কর ক্ষতিকারক পথ গ্রহণ করে এই আত্মঘাতী পথ বেছে না। আর এই যে আজকে ধরা পড়েছে তার কি পরিণতি হবে, কত ক্ষতি হবে, তার দুইটা বাদ করে দিতে পারবেন একমাত্র আল্লাহই গ্রহণ করার মালিক। আমরা দোয়া করার মালিক। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা ওনার জন্য দোয়া করবেন। সাহেব আছেন, উনি দু একটা কথা বলেন, আমরা যাই হোক, আমি আসলে সব মামলায় আমি অনেক দ্রুতভাবে দেখি। ২০২৩ সালে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই রোড অ্যাক্সিডেন্ট করে। তো আসলে তারপর থেকে কোনো রোড অ্যাক্সিডেন্ট হলে আমি সবসময় লাশের কাছে আসলে যেন মনে হয় যাবে আমার বাবার পাশে দাঁড়িয়ে। যাই হোক, আজকে আমি সকাল 8:30টার সময় ঘটনা শুনি, তারপরে একে ইনফর্ম করে বের হয়েছে, আমি আর বাসায় যাই না।